পার্বত্য চট্টগ্রামকে অষ্টম সিস্টার্স বানানোর ষড়যন্ত্র চলছে। উন্নয়ন নয়, ডাকাতি করেছেন শেখ হাসিনা। সাবেক এমপির ছেলে শ্বশুরবাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা ও গাড়ি উদ্ধার। কোথাও ছাত্রলীগ পরিচয় দিইনি, পদ পদবীর জন্য সিভি দিইনি বলেছে ঢাবি শিবির সেক্রেটারি। ট্রাইব্যুনালে প্রথমবার হাসিনার বিরুদ্ধে গুমের অভিযোগ। জুলাই গণহত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ। হাসিনা আমলের রোহিঙ্গা নীতি পরিবর্তন এখন সময়ের দাবি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পার্বত্য চট্টগ্রামকে অষ্টম সিস্টার্স বানানোর চেষ্টা চলছে। চলমান অস্থিতিশীলতার সুযোগে পার্বত্য চট্টগ্রামকে ভারতের অষ্টম সিস্টার্স বানানোর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছে পার্বত্য চট্টগ্রামের একদল শান্তিপ্রিয় ছাত্র জনতা। সোমবার বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ছাত্র জনতার আয়োজনে পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসী কর্তৃক বাঙালিদের উপর হামলা, হত্যা, নির্যাতন ও অগ্নিসংযোগের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তারা এ মন্তব্য করে। এ সময় তারা উপজাতি কোটা বাতিল করো, উপজাতিদের আদিবাসী প্রচারণাকে রাষ্ট্রদ্রোহিতা ঘোষণা দিতে হবে, কেউ নয় আদিবাসী, আমরা সবাই বাংলাদেশি ইত্যাদি রাখা সম্বলিত প্লাকার্ড প্রদর্শন করেন। বক্তারা বলেন, সন্ত্রাসীদের এখনই দমন করতে হবে, না হলে সাজেক, রাঙামাটি, বান্দরবান যেতে ভিসা পাসপোর্ট লাগবে। তাদের যে পরিমাণ অস্ত্র আছে তা পার্বত্য চট্টগ্রামে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছেও নেই। তারা পাহাড় থেকে সেনাবাহিনী সরিয়ে তা দখল করতে চায়। চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করতে চায়। পাহাড়কে তারা জম্মু ল্যান্ড বানাতে চায়। বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামকে ভারতের মদদে জম্মু ল্যান্ড বানানোর ষড়যন্ত্র চলছে। যে কোনো সংঘাত হলেই সেটিকে ধামাচাপা দিতে নতুন ইস্যু তৈরি করে সন্ত্রাসীরা। তারা চট্টগ্রামকে কেন্দ্র করে সন্ত্রাসীদের আস্তানা বানাচ্ছে। তাছাড়া পার্বত্য চট্টগ্রামে চাঁদাবাজির কেন্দ্র বানাচ্ছে। সন্ত্রাসীদের প্রতি বছর প্রায় 400 কোটি টাকা চাঁদা তুলছে। সর্বশেষ কিছুদিন আগেও এক ব্যবসায়ীর কাছে তারা 2 কোটি টাকা চাঁদা দাবি করেছে। 1997 সালে পার্বত্য চট্টগ্রাম চুক্তির ফলে সেখানের সাধারণ বাঙালিরা দাস হিসেবে বসবাস করছে। এদিকেও উন্নয়ন নয়, ডাকাতি করছেন শেখ হাসিনা। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা উন্নয়নের নামে ডাকাতি করছেন বলে মন্তব্য করেছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুকী। সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক কর্মসূচিতে তিনি কথা বলেন। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের এই সদস্য বলেন, উন্নয়ন নয়, ডাকাতি করছেন শেখ হাসিনা। এখন ভারতে বসে তিনি ষড়যন্ত্র করে যাচ্ছেন। যারা ভারতে আশ্রয় নিয়েছে তাদের একে একে হস্তান্তর করা উচিত ছিল দেশটির। আওয়ামী লীগের দুঃশাসনের প্রেতাত্মারা ছড়িয়ে ছিটিয়ে আছে। তারা অস্থিরতা তৈরির অপচেষ্টা চালাচ্ছে। আওয়ামী লীগ যত অস্থিরতায় তৈরি করুক, বিএনপিকে চোখ কান খোলা রাখতে হবে, যোগ করেন জয়নুল আবেদিন ফারুকী। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে বলবো, 16 বছরে শেখ হাসিনার দুর্নীতি নিয়ে যেন জাতিসংঘে কথা বলতে পারেন। আমরা আপনাদের বিরুদ্ধে নয়, আমরা সহযোগিতা করতে এসেছি। সব রাজনৈতিক দল যারা আন্দোলনে ছিল তাদের নিয়ে রোডম্যাপ প্রয়োজন বলে উল্লেখ করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের এই সদস্য। এদিকে সাবেক এমপির ছেলে শ্বশুরবাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা ও গাড়ি উদ্ধার। ঢাকা মহানগর পুলিশের উত্তরা পশ্চিম থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে উত্তরার একটি বাড়ি থেকে নগদ 16,45,500 টাকা উদ্ধার করা হয়েছে এবং বৈদেশিক মুদ্রাসহ 3 জনকে আটক করা হয়েছে। এই সময় 2টি প্রাইভেট কার জব্দ করা হয়। যে বাড়িতে অভিযান চালানো হয়েছিল সেটি পলাতক সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসানের ছেলে আবির হাসান তামিমের শ্বশুর বাড়ি। সোমবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমানের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে রোববার সেনাবাহিনী ও উত্তরা পশ্চিম থানার একটি যৌথ টিম ওই বাসায় স্থানীয় সাক্ষী সহ প্রবেশ করে। সেখানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ টাকা ও বৈদেশিক মুদ্রাসহ 3 জনকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন শাহজাদা খান সাজ্জাদ, মোহাম্মদ তজিদুল ইসলাম ও সাইফুল ইসলাম। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইন অনুগত ব্যবস্থার প্রক্রিয়া চলছে। গ্রেপ্তার আসামি
কর্মীদের বরাতে এই কর্মকর্তা জানান, জব্দ করা টাকা, বৈদেশিক মুদ্রা এবং 2টি গাড়ি সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান ও তার পরিবার সদস্যদের। সে সময় জব্দ করা বুলেট প্রুফ জ্যাকেটগুলো ব্যবহার করতেন পলাতক সাবেক সংসদ সদস্য হাবিব হাসান ও তার ছেলে পলাতক আবির হাসান তামিম। এদিকে কোথাও ছাত্রলীগ পরিচয় দিইনি, পদ পদবীর জন্য সিভি দেয়নি বলেছে ঢাবি শিবির সেক্রেটারি। ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক SM ফরহাদ দাবি করেছেন, কবি জসিমউদ্দিন হল ও সমাজ কল্যাণ ইনস্টিটিউট ছাত্রলীগের কোনো কর্মসূচি ও কার্যক্রমের সাথে তার সম্পৃক্ততা নেই। ছাত্রলীগের কোনো পদ পদবীর জন্য কখনো কাউকে সিভি দেননি তিনি, আর ছাত্রলীগ হিসেবে নিজেকে কখনো কোনো মাধ্যমে পরিচয়ও দেননি। হল বা ডিপার্টমেন্টের কমিটিকে কাকে রাখা হবে সেটা সংশ্লিষ্ট ছাত্রলীগের সিদ্ধান্ত। সোমবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই দাবি করেছেন। ছাত্রলীগ এর সাথে তাকে কেন জড়ানো হচ্ছে, বিবৃতিতে সেই প্রশ্ন তুললেন SM ফরহাদ। বলেন, সেখানে আমি তাদের কার্যক্রমের সাথে কোনোভাবেই সম্পৃক্ত নই, বরং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে অতীতের সকল আন্দোলন সংগ্রামে আমি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি। আমাকে ছাত্রলীগের সঙ্গে জড়ানোর বিষয়টিকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের স্পিরিট নষ্ট করার একটি অপচেষ্টা বলে আমি মনে করি। হল ডিবেটিং ক্লাবের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালনকালীন সময়ে ডিবেটের বিভিন্ন আয়োজনে ছাত্রলীগ সহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গের সঙ্গে আমার উপস্থিতি থাকার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে। এগুলো সবগুলোই ছিল ডিবেট ক্লাব সংশ্লিষ্ট আয়োজন, কোনো রাজনৈতিক আয়োজন নয়। এদিকে ট্রাইব্যুনালে প্রথমবার হাসিনার বিরুদ্ধে গুমের অভিযোগ। এক ব্যবসায়ীকে তুলে নিয়ে ডিবি অফিসে 10 দিন ধরে নির্যাতন করার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে প্রথমবারের মতো গুমের অভিযোগ দাখিল করা হয়েছে। সোমবার এই অভিযোগ দাখিল করা হয়। পাশাপাশি এই অভিযোগে আওয়ামী লীগ সরকারের সময় যত গুম খুন হয়েছে সবগুলো ঘটনার তদন্ত চাওয়া হয়েছে। পদত্যাগ করে দেশ ছাড়ার পর থেকে এই পর্যন্ত 1.5 শতাধিক হত্যা মামলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী হাসিনার নামে। কিছু অভিযোগ জমা পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও। সেই ট্রাইব্যুনালেও এবার প্রথমবারের মতো হাসিনার নামে দায়ের হলো গুমের অভিযোগ। এদিকে জুলাই গণহত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গত জুলাই মাসে গণহত্যার সঙ্গে জড়িত খুনি ও দোসরদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ সোমবার বিকেলে 4:15টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা আরিচা মহাসড়কে অবরোধ শুরু করেন তারা। 20 মিনিট পর অবরোধ তুলে নেন। অবরোধ চলাকালে মহাসড়কের আরিচাগামী লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এর আগে বেলা 3:30টায় জুলাই গণহত্যা বিচার নিশ্চিত পরিষদ ব্যানারে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় সমাবেশ করেন। সমাবেশ বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়কে যান তারা। সমাবেশে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী সোয়াইব হাসান জানান, জুলাই হত্যার খুনিরা বিভিন্নভাবে ক্যাম্পাসে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তাদের দেখে সাধারণ শিক্ষার্থীদের মনে ক্ষোভ তৈরি হচ্ছে। যারা বহিরাগত এনে ক্যাম্পাসে হামলা চালালো তাদের এখনো গ্রেপ্তার করা হয়নি। যত দ্রুত সম্ভব তাদের গ্রেপ্তারের আওতায় আনতে হবে, অন্যথায় গণপিটুনির মতো ঘটনাগুলো বেড়ে যাওয়ার আশঙ্কা আছে। গণপিটুনিতে নিহত শামীম মোল্লা তার জবানবন্দিতে 15 জুলাই হামলার ঘটনায় জড়িত একজন শিক্ষকের নাম বলে গেছে, অথচ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।